হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। শিপালিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা চলে আসলাম হচ্ছে মেয়ে বিছানার থেকে শুরু করলাম। আর হ্যাঁ, বিছানার থেকে শুরু করলাম বলতে এখন উঠেনি, উঠছে হচ্ছে আধা ঘন্টারও বেশি হয়ে গেছে। তো আধা ঘন্টারও বেশি হয়ে গেছে, তো ওই জন্য চলে আসলাম। আর উঠছিলাম অনেকক্ষণ আগেই, তো উঠে হচ্ছে চাটা খাইলাম, এটা ওটা করলাম, করতে করতেই টাইম হয়ে যাচ্ছে। এদিকে 8:30 বাজেই গেল। তো ধমাধম বিছানাগুলো যে তুলে নিলাম, নিয়ে এখন হচ্ছে রান্না করতে যাবো। রান্নাবাড়ি করে ঠরে ধুয়ে আবার যাবো একটু ভাবতেছি অঞ্চলে, এই যে ইনকাম আনতে। তো ওই যে ছেলের এজসিটা হয় নাই, আমারও হয় নাই, তো ওটা বানাইতে দিব ভাবতেছি। ওর বাবারটাও হয় নাই, মেয়েরটা হয়েছে খালি, তো ওইটাই বানাইতে দিব ভাবতেছি। এই জন্য যাবো। এর আগে জমা দিয়েছিলাম একবার, কিন্তু হয়নি। তো 22 তারিখে আবারও বলবে, এই জন্য আজকে যাই নিয়ে আসবো। নিয়ে এসে যা যা অনলাইনে করার দরকার সব কিছু করে নিব, নিয়ে যেদিন দুয়ারে সরকার বলবে ওই দিন জমা দিয়ে দিব। যেহেতু এগুলো লাগবেই করতে, তো দিয়ে দেই। এতদিন চর্চা করলে হয়তো হয়ে যেত, কিন্তু হিসকারি করেছিলাম, এই জন্য হয়নি। তো চলো ধমাধম করে ফটাফট করে ঘর দৌড়গুলো তো পরিষ্কার করে নিলাম, ওই ঘরগুলো। তো এখন হচ্ছে এই যে রান্নাঘরটা, এদিকে জল বসিয়ে দিলাম, হচ্ছে কয়েকটা কাপড় ভেজাবো, এই জন্য গরম জলটা বসিয়ে দিলাম। গরম জলটা দিয়ে নোংরা কাপড়গুলো খুব গরম জল দিয়ে ইয়ে করলে পরে ভালো হয়। এই যে কাজ টাজ করে ধুলা মাটি হচ্ছে, কাজ করে তো ঘষাঘষি, কাজ টাজ করলে তো ধুলা মাটি একটু হবে। এই জন্য এই কাপড়গুলোতে একটু গরম জল দিলে পরিষ্কারটা ভালো হয় বা তাড়াতাড়ি হয়। এই জন্য আমি একটু ওই কাপড়গুলোতে একটু গরম জল দিয়ে দিই। তো এদিকে এই যে গ্যাসটারগুলো নিচ্ছে, আর এই যে ট্রাঙ্কটার উপরটা একদম ভর্তি হয়ে আছে, এগুলো একটু বিকাবিকি করে দিচ্ছি। তো এইদিকে করতে করতে এই যে জলটা আবার গরম হয়ে গেছে, এই জলটা আমি এখানে এখন ঢাইলে কাপড়গুলো সব ভিজাই নেব। আর এই যে এই নিরমাটা আনছে না, এই নিরমাটা আমার একদম ভালো লাগে না, কি একটা বাজে গন্ধ। তাও এখন আনছে যেহেতু, তো কাপড় চোপড় ধুতেই হবে। তো চলো, কাপড় ধোয়ার পরে গন্ধ করে না, মানে নিরমার গন্ধটা। এই যে গেঞ্জিগুলো, এই যে এগুলোতে গরম জল একটু দিলে পরে না ভালো হয়, এই জন্য গরম জল দিই জানো। তো চলো ফটাফট করে ভিজায়। কলপারে বাসন কোসন অনেক ডিপ হয়ে আছে। এদিকে আমি আগে রান্নাটা বসিয়ে দেবো, তাহলে ভাতটা হইতে হইতে আমি এদিকে কলপারে কাজগুলো করে নেব। দেখো উনুনটা ধরে জলটা বসাই দিয়ে এদিকে চলে আসছি চাল ধুতে কলপারে। আর রোদটা যে উঠছে আজকে এত সুন্দর, একদম দারুণ লাগতেছে। তো চলো, এরকম করতে থাকলে কাজকর্ম করতে ভালো লাগে। আমি চালটা দিয়ে দিলাম, এখন ভাতটা বসিয়ে দিব। আর আজকে সবজিপাতি বেশি রান্না এখন চাপ নেই যেহেতু, এই জন্য তো অতটা ইস্যু নেই। রান্না করব, মানে লেবুটা শাক আনছি কালকে, ওটা ভাজবো। তো চলো, বলতেছি আমি চালটা দিয়ে চলে যাব হচ্ছে বাসন মাজতে। কলপারে অনেক বাসন জমা হয়ে আছে, তো ভাতটা উঠে আমি এদিকে বাসনটা মাজিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকে, ঠিক আছে? 41। তো চলো বন্ধ হচ্ছে না। এই যে কলপারে বাসন, এখন বাসনগুলো আগে মাইজে নেবো। বাসন মাইজে নেওয়ার পর তারপর শাক কাটা বাছা আছে আবার। মানে সকালে উঠেই কাজ শুরু, একবার কাজে হাত দিলে পরে সারাদিন এটা ওটা টুকটাক করতেই থাকে কাজ, আর শেষ হয় না। জানি না কবে কোন দিন ঠিকঠাক হবে কি না। এই যে হেলেঞ্চা শাক, তো এটা খাওয়াটা এত মানে খুবই একটু উপকারী শাক, কিন্তু আমরা খাই না। আমরা কি করি বলে তো, এই যে বাজারে কিনে আনা ওষুধ দেওয়া এটা ওটা ওইগুলা খাই আমরা। এই যে যেটা কাজের, যেটা ভালো ভিটামিন, মানে ওষুধের যেটা কাজ করবে, আমরা সেটা খাই না, আমরা সেটাকে জঙ্গল ভাবি। কিন্তু এটা যে কতটা উপকারী খাইলে পরে বোঝা যায়। খাইতে খারাপ লাগে না, সেদ্ধটা খাওয়াটা একটু মানে বেশি তিতা মানে এসে লাগে, কিন্তু এটা এরকম করে কুচি কুচি করে কাটে, এই যে আলু টালু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে তেল বেশি করে দিয়ে ভাজলে পরে বেশ ভালো লাগে। তো দেখো আমার ভাজাও হয়েও আসছে। আর এটাতে যতই হলুদ দেয় না কেন হলুদ লাগে না, কেন যে কী জানি। সেই রকম ভাজা আমার হয়ে আসছে, আর একটুখানি হবে, হলে পরে হয়ে যায়। চলো এভাবে বানিয়ে খাই লঙ্কা শাক, কেমন লাগে তোমাদের বললে। তো
ঠিক আছে। মনে খাচ্ছে আমার তো ভালোই লাগে। আর এদিকে এই যে মাছের ভাজা। তো আজকের খাওয়ার এটা দিয়ে হয়ে যাবে। আজকে আর সকালে মানে কিছু লাগবে না, ঠিক আছে, এটা দিয়ে হয়ে যাবে। চলো আমি ভিডিওটাকে এখানে শেষ করতেছি।